এরপর শ্রীনিকার কবিতা বোধন। কিন্তু বোধন কবিতাটা শোনার আগে শ্রীনিকা আমার কাছে জানতে চেয়েছিল বোধনের গল্পটা। হ্যাঁ, বোধনের গল্পটা নিশ্চয়ই। আমি তোমাদের বোধনের গল্প নয়, তার সাথে অকাল বোধন বলে একটা শব্দ আছে, সেটা কেন বলা হয় সেটাও আমি আজকে বলবো। দেখো, বোধন মানে হচ্ছে জাগরণ, অর্থাৎ জাগিয়ে তোলা। জাগিয়ে তোলা মানে কি? জাগিয়ে তোলা কারণটা এ কারণেই বলা হয়, জাগিয়ে তোলা কথাটা এ কারণেই বলা হয় যে শ্রাবণ মাস থেকে পৌষ মাস হচ্ছে দেবতারা ঘুমিয়ে থাকেন। এই সময়টাকে বলা হয় দক্ষিণায়ন, দেবতাদের ঘুমোনোর সময়। অর্থাৎ আমরা যেমন দিনের বেলা জেগে থাকি, কাজ করি, আর রাত্রিবেলা ঘুমোই, বিশ্রাম করি, তেমনই এই দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের বিশ্রামের সময়। এবার রাবণ রাজা প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন, উনি সূচনা করেছিলেন চৈত্র মাসে। এবার এই চৈত্র মাসে দেবতাদের জেগে থাকার সময়, যেটাকে বলা হয় উত্তরায়ণ। চৈত্র মাসে তাই জন্য দেবীকে বা দেবতাকে জাগিয়ে তুলতে হয় না আলাদা করে। কিন্তু যেহেতু আমাদের এই দুর্গাপুজোটা হয় কোন সময়? শরৎকালে। শরৎকাল, আশ্বিন মাসে দেবতাদের ঘুমিয়ে থাকার সময়, তাই মা দুর্গার পুজো করতে গেলে আলাদা করে তাকে মন্ত্রের মাধ্যমে জাগিয়ে তোলা হয়। এই জাগিয়ে তোলার কাজটা কোথায় হয়? বেলগাছের তলায় ষষ্ঠীর দিনে। তারপর মা দুর্গা জাগেন এবং তার পুজো আমরা শুরু করি। এবার হচ্ছে অকাল বোধনের গল্প। অকাল বোধন কেন বলছে? কারণ রাবণ রাজা চৈত্র মাসে যে দুর্গা পুজো করেছিলেন সেটা হচ্ছে সময়ের পুজো, শুদ্ধ সময়ের পুজো। কিন্তু রাম যখন এই পুজোটা শুরু করবেন, ব্রহ্মা দেবের নির্দেশে রাম আশ্বিন মাসে পুজোটা শুরু করেছিলেন। যেহেতু এটা অকালের পুজো, অর্থাৎ অসময়, যখন দেবতারা ঘুমোচ্ছেন সেই সময় তাদের জাগিয়ে তুলে পুজো করা, তাই এটার নাম দেওয়া হয়েছিল অকাল বোধন। বুঝতে পেরেছো? এবার তোমরা বলবে যে কেন রাবণ রাজা চৈত্র মাসে পুজো করলো আর রাম কেন আশ্বিন মাসে পুজো করলেন? হ্যাঁ, কারণ ব্রহ্মা বলেছিলেন যে মা দুর্গা এই সময় তার পিতামাতার গৃহের উদ্দেশ্যে আসেন, তাই মা দুর্গাকে এই সময় জাগিয়ে পুজো করা যেতেই পারে। রাবণ রাজা যেহেতু অশুভ শক্তি, তাই তাকে বিনাশ করার জন্য রামের এই দুর্গাপূজার খুব প্রয়োজন ছিল। দুর্গা দেবীর আশীর্বাদ পেয়েছিলেন রাবণ, তাই রাবণকে কিছুতেই বধ করা সম্ভব হচ্ছিল না বা মারা সম্ভব হচ্ছিল না রামের পক্ষে। রামের খুব দুর্গা দেবীর পুজো করার প্রয়োজন ছিল, তাই রাম ভাবলেন যে মা দুর্গার পুজো করবেন। কিন্তু যেহেতু রাবণ আগে থেকেই মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত, তাই যতই রাম পুজো করুন না কেন, রাবণকে ঘায়েল করা বা শায়েস্তা করা কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু রাম জানতে পারলেন যে দেবী দুর্গা রাবণকে আশীর্বাদ করলেও উনি বলেছিলেন যে আমার পুজোয় চণ্ডী পাঠে যদি কোনো অনর্থ ঘটে, অর্থাৎ যদি কোনো ভুল হয়, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। ঠিক তাই হয়, যেমন আইন আছে, আইনের ফাঁক আছে, তাই দেবতার এই বলা কথাটা কিন্তু ফলে গেল। রাম যখন পুজো করছেন কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করতে পারছেন না, তখন ব্রহ্মা বললেন যে ঠিক আছে, তুমি পুজো করো, দেখাই যাক না কি হয়। এবং ঠিক তাই হলো। রাবণের পুজো করার সময় হনুমান দশমীতে বৃহস্পতি যখন চণ্ডী পাঠ করছেন, তখন বৃহস্পতির একটা সামান্য ভুলের জন্য মা দুর্গা ক্রুদ্ধ হন এবং মা দুর্গা রাবণকে ছেড়ে চলে যেতে যান। যখন মা দুর্গা চলে যাচ্ছেন, তখন রাবণ তাকে ভীষণ হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেন, কিন্তু মা দুর্গা তখন রেগে গেছেন। মা দুর্গা তাকে ছেড়ে চলে যান এবং যেহেতু মা দুর্গার আশীর্বাদ, রাবণ আশীর্বাদ থেকে বঞ্চিত হন। তারপর কিন্তু রামের পক্ষে খুব সহজেই রাবণকে নিধন করা সহজ হয়। এই হচ্ছে অকাল বোধনের গল্প। শ্রীনিকা মা, তোমাকে যে বোধনের ওপর কবিতাটা শিখিয়েছি, তুমি বলো তো। বোধন। শারদ শুভ ষষ্ঠীতে আগমনের আগমন, বিল্লব বৃক্ষ মূলে দেবীর করিব বোধন। সর্বাগ্যে পুজিব আমি গণেশ গজানন, গণেশ পুজিব আমি পাব উমাধন। আমি পূজে গজাননে পাব ত্রন্দাননে, আসবে যত দণ্ডী উমা দর্শন। বাহ,
খুব ভালো হয়েছে। এই শক্ত কবিতাটা ছোট হলে কি হবে, ভাষাগুলো এত শক্ত, তুমি যে এটা সুন্দর করে প্র্যাকটিস করে বলেছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা নবশ্রী, তুই দুর্গাপুজো নিয়ে কি গল্প আমার কাছে শুনতে চাইছিলি বলতো? গণেশের বউকে কলা বউ কেন বলে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা প্রত্যেকেই গণেশের বউকে কলা বউ বলি, কিন্তু কলা বউয়ের আসল পরিচয় হচ্ছে উনি নবপত্রিকা। নবপত্রিকা অর্থাৎ নব মানে নয় আর পত্রিকা মানে পাতা, তবে এখানে কিন্তু পাতা নয়, এখানে কিন্তু নবপত্রিকা বলতে 9টি গাছকে বোঝানো হয়েছে। এই 9টি গাছে দেবী দুর্গার 9টি রূপের অবস্থান। এই 9টি গাছে দেবীর কোন কোন রূপ বিরাজমান সেগুলো একবার বলি। কচু গাছে কালিকা, হলুদে উমা, জয়ন্তীতে কার্তিকী, কলা গাছে ব্রহ্মাণী, বেলে শিবা, মানে চামুণ্ডা, ধানে লক্ষ্মী, অশোকে শোকরহিতা এবং দারিম্বে রক্তদন্তিকা। আসলে শস্যকে দেবী হিসাবে পূজা করার এই রীতিটাই এখানে প্রচলিত, অর্থাৎ এখানে প্রয়োগ করা হয়েছে। সপরিবারে মা দুর্গার ডান দিকে এই নবপত্রিকাকে অবস্থান করানো হয়, অর্থাৎ কলা গাছের সঙ্গে আরও এই 8টি গাছ শিকড় এবং পাতা শুদ্ধ নিয়ে বেল আর অপরাজিতার সাদা ডাল দিয়ে তাকে বেঁধে গঙ্গায় স্নান করিয়ে লালপাড় সাদা শাড়ি পরিয়ে সপ্তমীর দিন সকালে মা দুর্গার সপরিবারে মা দুর্গার ডান পাশে তাকে বসানো হয়। যেহেতু মা দুর্গার 9টি রূপের মধ্যে বিরাজমান, তাই গণেশের স্ত্রী নয়, বরং গণেশের মাতৃতুল্য এই নবপত্রিকা। আর যদি গণেশের স্ত্রীদের কথা বলো, তাহলে বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি এবং ঋদ্ধি হলেন গণেশের স্ত্রী। সিদ্ধির পুত্রের নাম লক্ষ্য এবং ঋদ্ধির পুত্রের নাম লাভ। তাহলে নবপত্রিকার এই গল্পটা মনে রেখো, কেউ যদি জানতে চায় অবশ্যই তাদের জানিও। আচ্ছা, তোমাকে আমি নবপত্রিকা নিয়ে একটা কবিতা শিখিয়েছিলাম না, বলো দেখি। নবদুর্গা রূপে পূজিত যে নয়, তরুতলে নবপত্রিকা সাজে সেরা। কলা, কচু, হলুদ, দারিম্ব, বিল্ল, জয়ন্তী, মান, ধান, অশোক, এদের মাঝে দেবী দুর্গার বিরাজমান। কলা গাছে ব্রাহ্মণী, কচুতে কালী, হলুদে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলে আছে শিবানী, দারিম্বে রক্তদণ্ডী, অশোকের মাঝে শোকরহিতা, মানে চামুণ্ডা, ধানে লক্ষ্মী। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান, শঙ্খ উলুধ্বনি, ঢাকের গান। দেবী রূপে পূজিত এই নবপত্রিকা দুর্গাপুজোর এক নতুন অধ্যায়। বাহ, খুব সুন্দর। সবাই তাহলে নবপত্রিকার কথা শুনলে তো? কেউ যদি এবার কলা বউকে নিয়ে প্রশ্ন করে, তোমরা কিন্তু সবাইকে এই গল্পটা বলে দিও, কেমন? আজ এই যে বদ্ধ ঘরের বাইরে এসে প্রকৃতির মাঝে ক্লাস করানোর, ওদেরকে নিয়ে বসার একটা পরিকল্পনা করেছিলাম, তাতে যেমন খুব ভালো লাগলো, একটু কিন্তু মন খারাপও হলো, সেটা বলতেই হবে। তার কারণ আমি এই যে গঙ্গার ঘাটে এসে বসলাম, গঙ্গার জলে এত আবর্জনা, এত প্লাস্টিক, এটা এত ভীষণভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে সচেতন, তাও আমরা প্রত্যেকে নিজেদের পরিচয় দিই যে আমরা সচেতন নাগরিক, তাও কিন্তু আমরা কেউই নিজেদেরকে সেরকম সচেতন বা সমাজ চেতনা সমৃদ্ধ করে তুলতে পারিনি। আমরা প্রত্যেকেই তাই প্রকৃতি ধ্বংস করি, নির্বিচারে গাছপালা কাটি, এদিকে শখে ঘরের মধ্যে হোম প্ল্যান্ট বসাই, ছোট ছোট গাছ বসাই, আর বড় বড় গাছকে কেটে ধ্বংস করি। আমরা যদি এইভাবে চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে রক্ষা করা অসম্ভব ব্যাপার। এটা ভালোবাসার বারান্দার পক্ষ থেকে সবাইকে বললাম, প্রকৃতিকে ভালোবাসুন এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে প্রকৃতি কিন্তু আপনাকে উজাড় করে সেই ভালোবাসা ফেরত দেবে। শ্রীজয়ী আর সমশ্রী, তোমরা এসো, তোমরা
শারদিয়া নিয়ে কিছু বলো। মাগো মা ও সবার সবার ভালো করো ভালো করো ফেরাও সুমতি সবার হাতে সবাই আছে দাও না লিখে দাওনা দিয়ে সুখের নিয়তি ছুটে নিয়তি সারা বছর ধরে সারা বছর বছর ধরে ধরে অন্তরে অন্তরে ভরিয়ে রেখো রেখো শান্তি শান্তি সব দুঃখ সব দুঃখ মুছিয়ে দিয়ে মুছিয়ে দিয়ে ঘুচিয়ে দিও দিও ঘুচিয়ে দিও দিও ক্লান্তি। শান্তি। ভালোবাসার বারান্দা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার।